সবাইকে নমস্কার। ওম সংগাস্যতম সংবদতম সঙ্গ মানাংসি জ্ঞানতম দেবা ভাগম যত পূর্বে সঞ্জননা উপাসতে। বর্তমানে অনেক ধর্মশাস্ত্রকে দেখা যায় যে আমাদের সমাজে বর্তমানে হচ্ছে বেদবাদী অনেক সংগঠন তৈরি হয়েছে এবং তারা হচ্ছে অন্যান্য যে শাস্ত্রগ্রন্থ রয়েছে সেগুলোকে অবজ্ঞা করে চলতেছে এবং হচ্ছে সেগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করে চলতেছে এবং যদি হচ্ছে অন্য শাস্ত্রকে যদি বেদ বাদ দিয়ে যদি অন্য শাস্ত্রকে যদি অবজ্ঞা করে চলা হয় তাদের পরিণতি কি হবে সে বিষয়ে আমি হচ্ছে অত্রি সংহিতা থেকে আপনাদের হচ্ছে জানাবো এবং অত্রি সংহিতা থেকে তার প্রমাণ আমি দেখাবো। চলুন আমরা হচ্ছে সেই প্রমাণটি দেখি। যারা হচ্ছে বেদ শাস্ত্রকে বাদ দিয়ে অন্য শাস্ত্রকে অবজ্ঞা করে চলে তাদের কি হয় সেই পরিণতিটা আমি দেখাবো। যে অত্রি সংহিতার প্রথম অধ্যায়ের 11 নম্বর মন্ত্রে আমরা দেখি যে বেদম গেহিতা ইয়া কচিত শাস্ত্র চৈব অবমন্যতে সা সদ্য অপসুতাম ইয়াতি সম্ভাবনা একবিংশতিম। অনুবাদ: যে ব্যক্তি বেদ অধ্যয়ন করিয়া সেই গর্ভে অন্যান্য শাস্ত্রের উপদেশ অগ্রাহ্য করে সে একবিংশতিবার পশু জন্ম প্রাপ্ত হয়। তাহলে এখানে বলছে যে যে ব্যক্তি বেদ অধ্যয়ন করিয়া সেই গর্ভে অন্য শাস্ত্র উপদেশ অগ্রাহ্য করে সে একবিংশতিবার পশু জন্ম প্রাপ্ত হয়। যারা হচ্ছে বেদবাদী সংগঠন যে বেদ বাদ দিয়ে যে অন্য শাস্ত্রগুলোকে আমি অবজ্ঞা করে চলবো, কিন্তু তাটা যদি আপনি অবজ্ঞা করে চলেন, অন্য শাস্ত্রকে অবজ্ঞা করে চলেন এবং মানুষকে হচ্ছে ভুল পথে যদি পরিচালিত করেন, তাহলে আপনার 21 বার পশু জন্মগ্রহণ করতে হবে। যে বেদম গীতা দিয় কশ্চিৎ শাস্ত্রম চৈব অবমন্যতে সা সাধ্য পশুতাম ইয়াতি সম্ভাবন একবিংশতি। তাহলে আমরা এখানে দেখলাম যে বেদ মানেন কিন্তু হচ্ছে অন্য শাস্ত্র আপনি মানেন না। তাহলে ঋষি অত্রি কি বলতেছেন যে অত্রি সংহিতা আমরা দেখতে পাচ্ছি অত্রি সংহিতার 11 নম্বর শ্লোক যে এইখানে 11 নম্বর অংশের মন্ত্রে আমরা দেখতে পাচ্ছি যে বেদম গৃহীতা তিয়া কশ্চিৎ শাস্ত্র শৈব অবমন্যতে সশ্রদ্ধ পশুতম ইয়াতি সম্ভাবান একবিংশতি। এখানে আমরা স্পষ্ট হবে দেখি যে সে 11 নম্বর শ্লোকে যে ব্যক্তি বেদ অধ্যয়ন করিয়া সেই গর্ভে অন্যান্য শাস্ত্রের উপদেশ অগ্রাহ্য করে সে একবিংশতিবার পশু জন্ম প্রাপ্ত হয়। তাহলে হচ্ছে আমাদের অবশ্যই অন্যান্য শাস্ত্র অবশ্যই মানতে হবে। আমি ইদানিংকালে এখানে আরো অন্যান্য বিষয় রয়েছেন যে এক অক্ষর গুরুর গুরুত্ব এখানে তুলে ধরেছেন। যদি কেউ হচ্ছে গুরুকে যদি অমান্য করে তাহলে শতবার তাকে কুকুর জন্মগ্রহণ করিতে হয় এবং শেষে সে জন্ম হচ্ছে চান্ডাল জন্ম হিসেবে করতে হয়। তাহলে কেউ যদি একটি মাত্র অক্ষর শেখান তবুও তিনি হচ্ছে গুরু হিসেবে আখ্যায়িত হন। তাহলে অনেক হচ্ছে বেদবাদী সংগঠনকে আমরা দেখতে পাই যারা হচ্ছে বেদকে বাদ দিয়ে অন্য শাস্ত্রকে হচ্ছে সচরাচর এবং অবলীলাক্রমে হচ্ছে অমান্য করে চলেছেন, যেমন বর্তমানে গীতাকে অমান্য করে চলতেছেন। এবং তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি যে তারা যেন হচ্ছে এই শাস্ত্রগুলোকে অবজ্ঞা না করে। তাহলে অত্রি সংহিতায় আছে আমরা সেটা তার প্রমাণ পাই এবং তারা যদি অবজ্ঞা করেন আপনি তাহলে আপনার একবিংশতিবার কি জন্ম হবে? একবিংশতিবার হচ্ছে আপনাকে পশু জন্মগ্রহণ
ধারণ করতে হবে। আপনি যদি না চান তাহলে আপনার কাছে অন্য শাস্ত্রকে কখনোই অবজ্ঞা করবেন না। সবাইকে নমস্কার। ওম শান্তি, ওম